একদিন আমার দয়াল নবী ঈদের নামাজে খুতবা দিতেছিল, দিতে দিতে বলতেছিল, এই ঈদ তাদের জন্যই যে ব্যক্তি ঈদের দিন সকালে মা বাবাকে গোসল করায় তাদের মুখে সিন্নি বা সেমাই তুলে না দিতে পারে, তার জন্য বাবা ঈদ নাই। তখন আমার দয়াল নবীর মতো একজন এতিম সন্তান ওই মাঠের কানায় দাঁড়িয়ে কাঁদতেছে। নামাজ শেষে যখন কাঁদতেছে, আমার দয়াল নবী তার সামনে চলে গেছে যে, তুমি কাঁদো কেন বাবা? বলছে, হুজুর ওই যে আপনি বললেন যে ব্যক্তি মা বাবার মুখে খাবার না দিয়ে ঈদের নামাজ পড়তে আসে, তার নামাজও হয় না, তার জন্য ঈদও নাই। দয়াল, আমার তো মা বাবাও নাই, বাবাও নাই, তাহলে কি আমি ঈদ করতে পারবো না? তখন আমার দিনের নবী উনি নিজে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, তুমি এটা কি শোনাইলা? তুমি যে কথাটা শোনাইলা, তোমার কথাটা শুনে আমার বাবা মার কথাটা মনে পড়ে গেল ভীষণ। তখন আমার দয়াল নবী কাঁদতে কাঁদতে মা ফাতেমার বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে দেখে মৌলা আলী আর মা ফাতেমা একই বিছানায় শুয়ে আছে। আমার দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, মা আজকে আমার মা বাবার কথা খুব মনে পড়ে গেছে, তোমরা কি দুইজনের মাঝখানে আমার একটু শুইতে দিবা? কেন বাবা? তোমাদের মাঝখানে শুয়ে তোমাদের বুকে নিয়ে আমি আমার পিতা মাতার দুঃখ বলতে চাই। তাই বলি, যার মা আছে বাবা আছে, কোনো কিছুর প্রয়োজন নাই বাবা। যদি আল্লাহ পাক ঘোষণা করে থাকে মায়ের চরণ তলে সন্তানের বেহেশত, ওই চরণ দুইটা যত্ন করে কোনো ইবাদত লাগবে না, লাগবো না। তাই আমার দয়াল নবী বলেছেন যে আমি এই দুনিয়ায় দুইটা কাজ করতে পারি নাই, যে করবা তার জন্য আমি দয়াল নবী কাল হাসরে জামিনদার হইব। সে দুইটা কাজ কি? আমার দয়াল নবী শিশু অবস্থায় যখন তার পিতা বিয়োগ হয়ে গেছে, তখন বন্ধুদের সাথে খেলা করতেছিল ধুলাবালিতে। তার বন্ধুটার নাম ছিল আবু তাহের। সন্ধ্যা হয়ে গেছে, আবু তাহেরের বাবা এসে একটা খেজুর মুখে দিয়া, বাবা এটা খাও। খাওয়ার পরে দুই গালে দুইটা চুমা দিয়া কুলে কইরা তার নিয়ে গেছে। এটা দেখে আমার দয়াল নবী খুব দুঃখিত হয়েছে। পরের দিন বলছে, বন্ধুরে কালকে তোরে যে খেজুর দিল, দুইটা চুমা দিল, এটা কে? বলছে, বন্ধু ওটা আমার বাবা। বাবা, এই ভারতী বাংলার একটা ছবি আছে, ওই ছবিটার নাম হলো ক্রান্তি। ওই ক্রান্তি ছবিতে ভিলেন যে উনি কোনো কারণে ওর বাবাকে হাসপাতালে মৃত্যু সজ্জায় অক্সিজেনটা খুইলে মাইরা ফেলায়। মাইরা ফেলানোর পরে ছোট বাইরে কইতেছে, ভাই বাপ মরলে বোঝা যায় বাপ, বাঁচা থাকতে বোঝা যায় না। মা মরলে বোঝা যায় মা কি জিনিস। তখন বলছে, এটা তোমার কে? কয় আমার বাবা। কয় বাবার আদর মনে হয় এইরকমই হয়। তখন একটা দৌড় দিয়ে বাড়ি গিয়ে বলছে, মা
আমার বাবা কই, আমি আমার বাবার একটু দেখুন, বাবার আদর কেমন হয় আমি একটু দেখব। তখন মা বলেছে, কি কথা শুনাইলি রে মোহাম্মদ, আমার নিভা ছিল মনের আগুন মোহাম্মদ রে, তুই নিভা আগুন কেন জ্বালাইয়া দিলি? না মা, আজকে আমাকে নিয়ে যাইতে হবে, তুমি এতকাল বলো নাই আমার বাবা কই। তাহলে চল। যখন বাবা আব্দুল্লাহর কবরের পাশে কাছাকাছি গেছে, গিয়ে বলছে, ওই যে তোর বাবা ডাক। আরে তখন আবার দয়াল নবী ওই কবরের সামনে গিয়ে বলছে, বাবা, ও বাবা, তুমি একটু উঠো না, আমি আসছি। যখন আমার দিনের নবী ডাক দিছে বাবা কইয়া, আল্লাহর আরশ জমি সব থর থর কইরা উঠিছে কাঁপাইয়া। তখন বলছে, ও জিবরাইল, তুমি আজরাইল যাও না চলিয়া, এই মুহূর্তে মা আমিনার জানটা নিয়ে আসো কবজ করিয়া। তখন আজরাইল বলছে, প্রভু, আজ পর্যন্ত তোমার কোনো হুকুম পালন করতে আমার মন কাঁপে নাই, আর আজকে তুমি কি হুকুম দিলা যা শুনে আমার মন কাঁপে, ভয় হইতেছে। তুমি যাও, না হলে আমার হাবিব বুঝবে না এতিমের জ্বালা কি। যখন আজরাইল আসছে, মা আমিনার জানটা কবজ করছে। মা যখন ধরায় মাটিতে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর বাবার ডাক বন্ধ করে আসছে, মায়ের বলতেছে, মা তুমি উঠো। বিদেশে বিপাকে যদি কারো সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মা। এইভাবে মাই জানে সন্তানের জ্বালা, অন্যে জানে না। সন্তান যখন মা ধরাই পড়ে গেছে, তখন বলল, মালিক রে, জন্মের এতিম বানাই দিলি, আবার তো আর কেউ রইল না। এই শিশুকালের ভালোবাসা,
যত বড়ই হোক মার কাছে কোনোদিন বড় হবে। সারা দুনিয়া যদি অন্যায় করে তলে যায়, মার আঁচলের নিচে সন্তানের কোনো অপরাধ নাই। সেই মা যার নাই, তার মতো দুঃখী এই জগতে কেউ নাই। আমার হারাইলে মরলে